الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للعالمين যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদের সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি তাঁরই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি,
বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, কালামে হাকিমের সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে আজকের আলোচনা রাখবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়াজ বা জালসা মাহফিল, প্রয়োজনীয়তা ও বাস্তবতা, সাথে সময় সংকুলান হলে ২১শে ফেব্রুয়ারি তথা মাতৃভাষা দিবস সম্পর্কে সম্যক আলোচনা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা মধ্য শাবানের আগে আমরা রমাদানের প্রস্তুতিমূলক বক্তব্য বলেছি। গত জুমা ১৪ই ফেব্রুয়ারি এবং শবে বরাত ছিল বিধায় আমরা ভালোবাসা দিবস এবং শবে বরাত বা মধ্য শাবানে আমাদের করণীয় বা বর্জনীয় সম্পর্কে আলোকপাত করেছি। আজকে এই বিষয়টি নির্ধারণের কারণ হলো, আপনারা জানেন যে বাংলাদেশে শীত মৌসুমটা ওয়াজ মাহফিলের একটা মৌসুম হিসেবে বিবেচিত। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্রগুলোতে বাংলাদেশের মতো এত ওয়াজ মাহফিল হয়। আর বাংলাদেশের মধ্যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সামনের সারিতে অবস্থান করে, মানে এই এলাকায় প্রচুর ওয়াজ মাহফিল হয়। বিশেষ করে আমাদের এই রানীহাটি ইউনিয়নে চলমান সময়ে আগামীকালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি কর্তৃক রাজশাহী বিভাগীয় সমাবেশ। এই উপলক্ষে বিশাল একটা প্রস্তুতি, আমাদের একটা সাজ একটা রব আমরা উপলব্ধ করছি। তো এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, এখানে শরীয়তের নির্দেশনা কি, আমাদের করণীয় কি, এটা জানা বা জানানো প্রয়োজন মনে করছি। পাশাপাশি আজকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ বিষয়ে যদিও আমি বিগত বছরগুলোতে ফেব্রুয়ারি মাসে আলোচনা করেছি, সংক্ষিপ্ত আকারে আজকের করণীয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন গোটা মানব জাতিকে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ জাআতকুম মাউইজা, তোমাদের কাছে এসে গেছে ওয়াজ। আমরা এমন একটা সময়ে চলমান আছি, আমাদের জানা দরকার এই ওয়াজ মাহফিল প্রয়োজনীয়তা কি, এর বাস্তবতা কি। এটাকে আবার অনেকেই নানা ধরনের ট্যাগ লাগিয়ে নানা ধরনের বাজে মন্তব্য আমরা শুনছি বা শুনতে পাচ্ছি। বিরোধিতা তো আমরা ইতিপূর্বে বহু দেখেছি, কিন্তু বাস্তবতা কি? এটা কি আলেম ওলামা এমনি করছে, না আল্লাহ তাআলা কর্তৃক কোনো নির্দেশনা আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ জাআতকুম মাউইজা, ওয়াজ এসে গেছে। কার ওয়াজ? আমার, আপনার, আজহারী সাহেবের? না, মির রাব্বিকুম, এই ওয়াজ এসে গেছে তোমাদের পালনকর্তা মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে ওয়াজ এসে গেছে। আলহামদুলিল্লাহ বলি। এই ওয়াজে কি আছে? আল্লাহর পক্ষ থেকে যে ওয়াজটা এসেছে, এই ওয়াজে কি আছে? আর আমরা যে ওয়াজ করি, এ ওয়াজে কি আছে? মেলানো অতীব জরুরি, অতীব জরুরি, অতীব জরুরি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم, তোমাদের প্রভুর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে ওয়াজ এসে গেছে। তোমাদের কাছে ওয়াজ চলে এসে, ওয়াজগুলো শোনো, দেখো, পড়ো। ওয়াজের বৈশিষ্ট্য হলো শিফাউল লিমা ফিস সুদূর। রবের পক্ষ থেকে যে ওয়াজ এসেছে, এ ওয়াজের মধ্যে আরোগ্য রয়েছে, মেডিসিন রয়েছে, চিকিৎসা রয়েছে। ফিস সুদূরি, অন্তরের অসুখের, হৃদয়ের ট্রিটমেন্ট রয়েছে, হৃদয়ের চিকিৎসা রয়েছে। এ ওয়াজ যদি কেউ গ্রহণ করতে পারে, রবের ওয়াজ, তার বক্ষব্যাধি ভালো হয়ে যাবে। এই বক্ষ ব্যাধির মধ্যে আভ্যন্তরীণ যে রোগটা সবচেয়ে বড়, সেটা হলো মুনাফিকির রোগ, কপটতার রোগ, আল্লাহদ্রোহিতার রোগ। এই অন্তরের মধ্যে যা কিছু পরিকল্পনা হয়, এই অসুখকে আল্লাহ রব্বুল আলামিন ভালো করে দিবেন আল্লাহর দেওয়া ওয়াজে। এই ওয়াজটা কেউ যদি আত্মস্থ করতে পারে, লিমা শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। এই মানুষের মধ্যে আর কোনো কঠিলতা, জটিলতা, হিংসা, বিদ্বেষ, মারামারি, রাহাজানি, খুনাখুনি কোনো কিছুই থাকবে না। মানুষের মধ্যে একটা স্বচ্ছ ফ্রেশ ধারণা তৈরি হয়ে যাবে। আর কি আছে? ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই রবের ওয়াজকে যারা বিশ্বাস করবে, এই রবের ওয়াজকে যারা বিশ্বাস করবে মনে প্রাণে, এদের জন্য হেদায়েত রয়েছে, মানে জান্নাতে যাওয়ার রাস্তা বলে দেওয়া আছে। ও রহমা, সবচেয়ে বড় যে জিনিসটা রয়েছে আল্লাহর দেওয়া ওয়াজে, সেটা হলো আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমতের কি দরকার? ইতিপূর্বে বহুবার বলেছি, মানুষ তার নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, দান দিয়ে, বক্তৃতা দিয়ে আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর রহমত বড় জরুরি। আল্লাহর রহমত বড় জরুরি। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আল্লাহর রহমত ছাড়া আল্লাহর বান্দারা জান্নাত দিতে পারবে না। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালা আনতা, আপনিও কি পারবেন না গো রাসূল? বিশ্বনবী কপালে হাত তুলে দিয়ে বললেন, ওয়ালা আনা, আমার সাহাবীরা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমার আল্লাহ যদি আমার উপরও দয়া না করেন, রহম না করেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষেও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার পক্ষেও সম্ভব নয় আল্লাহর রহমত ছাড়া। তাহলে আল্লাহর রহমত কিভাবে পাওয়া যাবে? আল্লাহর রহমত পাওয়ার যতগুলো রাস্তা আছে, আল্লাহর রহমত পাওয়ার যতগুলো রাস্তা বলে দেওয়া আছে, তার মধ্যে অন্যতম একটা রাস্তা হলো আল্লাহর দেওয়া যে ওয়াজ আল্লাহ মানুষকে দিয়েছেন, এই ওয়াজটা কেউ যদি গ্রহণ করতে পারে, এটা তাদের জন্য আল্লাহর রহমত হয়ে যাবে, আর এই রহমত নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই ওয়াজের মধ্যেই রয়েছে আল্লাহর দেওয়া রহমত। এই ওয়াজকে আত্মস্থ করতে হবে, বুঝতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে, তবেই আল্লাহর রহমত চলে আসবে। আর আল্লাহর এই রহমতগুলো নিয়ে নিয়ে বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দেওয়া যে রহমত, আল্লাহর দেওয়া যে ওয়াজ আসলো দুনিয়াতে, এই ওয়াজটা কেমন ওয়াজ? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 4406 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, বিদায় হজের ভাষণে নবীজি বললেন, আমার সাহাবীরা, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা বিষয় রেখে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিসকে কোনো মানুষ যখন পর্যন্ত আত্মস্থ করবে,
এটাকে গ্রহণ করবে, কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর দেওয়া ওয়াজ তথা কোরআন, আর একটা হলো আল্লাহর নবী তথা আমার সুন্নাহ। আমার সুন্নাহ হুজুরের দেওয়ার নিয়ম নয়, পীর সাহেবের দেওয়ার নিয়ম নয়। আল্লাহর দেওয়া ওয়াজ তথা কোরআন আর নবীর রেখে যাওয়া সঠিক হাদিস, এই দুইটা যারা গ্রহণ করবে লান তাদিল্লু, এরা কখনোই পথভ্রষ্ট হবে না, এরা হেদায়েতের উপর থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসানের মধ্যে বললেন, এই যে ওয়াজ আল্লাহ তাআলা মানুষের জন্য পাঠালেন, এই ওয়াজটা বিশ্বনবী তার নবুয়তের 23 বছর জিন্দেগিতে মানুষের কাছে পৌঁছার চেষ্টা করেছেন। এই ওয়াজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন জীবনের শেষ প্রান্তে এসে বিদায় হজের ভাষণে। আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আলাম হাল বাল্লাগতু, রে আমার সাহাবীরা, আমার আল্লাহ যে ওয়াজটা আমাকে দিয়েছেন, এই ওয়াজগুলো কি আমি তোমাদের মাঝে পৌঁছাতে পেরেছি? আমি কি তোমাদের কাছে আল্লাহর দেওয়া ওয়াজকে পৌঁছাতে পেরেছি? বিশ্বনবী প্রশ্ন করলেন। সাহাবীরা বললেন, ক্বালু নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে ওয়াজ পৌঁছেছেন, আল্লাহর দেওয়া ওয়াজ আপনি যথাযথভাবে আপনি আমাদের মাঝে পৌঁছায় দিয়েছেন। এই প্রশ্ন সাধারণ মানুষ যদি আমাদের মতো যারা বর্তমানে আলেম ওলামা যারা ওয়াজ করি, মানুষকে বলি, মানুষ যদি আমাদেরকে পৌঁছায়, আমাদেরকে বলে আল্লাহর দেওয়া ওয়াজ কি আপনারা পৌঁছেছেন যথাযথ ওয়াজ? আল্লাহর কসম, রাসূল যে ওয়াজ নিয়ে এসেছেন, রাসূল যে ওয়াজ পেশ করেছেন, আমরা সাহস করে হয়তো বলতে পারবো না, অনেকেই বলতে পারবে না যে আল্লাহর দেওয়া ওয়াজ, রাসূলের পদ্ধতিতে ওয়াজ আমরা করতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালু নাআম, হ্যাঁ। সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন। বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ওগো আল্লাহ, যে দায়িত্ব দিয়া, যে ওয়াজ আপনি আমাকে দিয়েছিলেন, আল্লাহ এই ওয়াজ আমি আমার সাধ্যানুযায়ী, সাধ্যের সবটুকু শক্তি দিয়া আমি মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করেছি। আপনার বান্দাদের কাছে আমি জিজ্ঞেস করলাম, আপনার বান্দারা স্বীকারোক্তি দিল, আমি আমার দায়িত্ব পালন করেছি। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি দায়িত্বের অবহেলা করি নাই। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহকে সাক্ষী রাখার পরে বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ফালিবাল্লিগু শাহিদুল গায়বা, আমার সাহাবীরা, সব মানুষ এখানে বিদায় হজ্জে আসেনি, এখানে যারা উপস্থিত আছো, তোমাদের দায়িত্ব হচ্ছে আমি যে বক্তব্যটা দিলাম, এই বক্তব্যটা তোমরা যারা এখানে আসেনি তাদের সবার কাছে তোমরা পৌঁছায় দিবা। এটা পৌঁছায় দিবে, এটা তোমাদের ডিউটি। সহিহ বুখারীর 3460 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই যে ওয়াজ শুধু আলেমরা করবে, এটা শুধু ডক্টর মিজানুর রহমান আজহারি করবে বা অন্যরা করবে, বিষয়টা এমন নয়। বিষয়টা সার্বজনীন। আমরা যারা মনে করেছি হুজুরের আওয়াজ করবে, আমরা শুধু শুনবো না, এটা সবার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ সবাইকে করার দায়িত্ব দিয়ে বললেন, বিশ্বনবী বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াতও জানা থাকে, আমি রাসূল আমার তরফ থেকে এই আয়াতটা তোমরা এই ওয়াজটা পৌঁছায় দাও। হয়তো বলবেন আমরা ওয়াজ জানি না, কিতাব পড়া জানি না, বুঝি না, সালাত পড়া ফরজ, এটা কে না জানি। এই ওয়াজটা যদি আপনার জানা থাকে, সালাত পড়া ফরজ, তাহলে আপনার উপর দায়িত্ব হলো এই ওয়াজটা যারা নামাজ পড়ে না তাকে দায়িত্ব বুঝাইয়ে দেওয়া। ইসলাম ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না,
আমরা এটা বিশ্বাস করি, তাই তো আমরা মুসলিম। যদি এই বিশ্বাসী হই, তাহলে আপনার আমার সবার উপর দায়িত্ব হলো সমাজে যারা অমুসলিম আছে তাদের সঙ্গে গা ভাসায়া দিয়া, তাদের সঙ্গে তাদের পূজায় না গিয়া, তাদের সঙ্গে আমরা একেবারে দিল প্রাণ উজাড় করে দিয়া তাদেরকে মাথার উপর না নেছে, বরং প্রত্যেকের উপর দায়িত্ব হচ্ছে যার যা পরিচিত আছে প্রত্যেক পরিচিত অমুসলিমদের কাছে কালেমার দাওয়াত লা ইলাহা পৌঁছে দেওয়া, এটার সবার দায়িত্ব। এই জায়গায় আমরা সবাই ফেল। আমরা শুধু মুসল্লিদেরকেই বলি ঈমান আনেন, ভালো কাজ করেন, নামাজ পড়েন, আমরা মুসলমান কি বলি, কিন্তু আমরা অমুসলিমকে বলতে ব্যর্থ সবাই। এইভাবে যার যতটা জানা আছে এই জানাটা অজানাদেরকে কাছে ওয়াজ করে দেওয়া, এটা আল্লাহ রাসূল দায়িত্ব দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এই দায়িত্ব, এই যে ওয়াজ, নসিহত, উপদেশ, এটা আল্লাহ শুধু নাজিল করে ক্ষান্ত হয়েছেন তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়ে দিয়েছেন, দিয়েই কাজটা শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এই যে দায়িত্ব পালন করবা, ওয়াজ করবা, যার যতটা জানা আছে ওই জানা অনুযায়ী তার উপর দায়িত্ব তত বেশি। এই ওয়াজ যারা করবা, ওয়াজ করতে গিয়া যেই কাজটা তোমরা করবা, মানুষকে আল্লাহর পথে ডাকতে গিয়া ডাকবা বিল হিকমাতি, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর ওয়াজের মাধ্যমে ডাকবা। গালি দিয়ে, তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় করে আমি যদি আপনাকে বলি, আপনি যদি আমাকে বলেন আপনি তো জাহান্নামী, আপনার কোনো খাওয়া নাই, আল্লাহর দরবারে আপনার কোনো দামই নাই, তাহলে মানুষটা হেদায়েত হবে না। বরং সুন্দরভাবে তাকে গিয়ে বলুন, দাওয়াত দিন, ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করি সুন্দর উপদেশের মাধ্যমে। সুন্দর উপদেশটা কেমন? আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফে গেছেন। তায়েফের মানুষেরা বিশ্বনবীকে রক্তাক্ত করেছে, আমাদের জানা ইতিহাস। ফেরেশতা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার দেন, আমি এই জমিনগুলো, পাহাড়গুলো তুলে তায়েফবাসীকে পিষে দেই। বিশ্বনবী বললেন, যদি তোমরা এদেরকে মেরেই ফেলে দাও, তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? বিশ্বনবী বদ্ধ করেননি, ধ্বংসের জন্য করেননি, বরং বিশ্বনবী দোয়া করেছেন। আবু জেহেল তার পার্লামেন্টে পাস করলো বিশ্বনবীকে কতল করার আইন জারি করলো, বাস্তবায়ন কে করবে কেউ সাহস করে না। বাস্তবায়নের দায়িত্ব নিল একজন, তিনি হলেন উমার, খাত্তাবের বেটা উমার। একাই ডাকতে বললেন, আমি মুহাম্মদকে একাই কতল করব। বিশ্বনবীর ওয়াজের তাসিরটা কেমন, কেমন ভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। বিশ্বনবী যখন জানলেন আবু জেহেল তার পার্লামেন্টে আমার হত্যা, মৃত্যুদণ্ড আইন জারি করেছে, আর উমার একাই বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে, বিশ্বনবী যেই প্রক্রিয়াটা, যেইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ওয়াজটা প্রয়োগের যেভাবে চেষ্টা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আবু জেহেল অথবা উমার, এই দুইজনের মধ্যে যাকে আপনার ভালো লাগে, আল্লাহ এদেরকে ইসলামের দাওয়াত, ইসলাম দাওয়াত গ্রহণ করার তৌফিক দিয়ে দিন, এদেরকে মুসলমান বানায় দিন। আল্লাহু আকবার। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আবু জেহেল বা উমার এদের মধ্যে একজনকে মুসলমান বানায় দিন। আবু জেহেলের আইন নিয়া উমার সেই তরবারি হাতে নিয়ে বিশ্বনবীকে কতল করার জন্য অগ্রসর হলো। বিশ্বনবীর দোয়া আল্লাহর কাছে এতটা দ্রুত পৌঁছে গেছে, হযরত উমার কতল করার পরিবর্তে বিশ্বনবীর হাতে মুসলমান হয়ে ধন্য হয়ে গেল। ও মুসলমান, আজকে যে হানাহানি, মারামারি, রক্তপাত, আমরা কি এইভাবে আমাদের বিরোধী শক্তির জন্য, ইসলামের দুশ্মনের জন্য আমরা কি কখনো কেউ এইভাবে দোয়া করতে পেরেছি? এইভাবে তাদের জন্য ওয়াজ করতে পেরেছি কি? আমরা যদি প্রত্যেকেই
এইভাবে বিশ্বনবীর নমুনাটা গ্রহণ করতাম, আমাদের সমাজটা আশা করা যায় সুন্দর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন, তোমরা মানুষকে ডাকো প্রজ্ঞা এবং সুন্দর ওয়াজের মাধ্যমে। এই যে ওয়াজ, আল্লাহ তাআলা যে ওয়াজ দিয়েছেন, কিভাবে নির্দেশ দিচ্ছেন দেখেন, কিভাবে ওয়াজ করতে হবে। এটা শুধু বক্তাদের কাজ নয়, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। যারা বাবা হয়েছেন, যাদের ছেলে সন্তান আছে, যারা ভবিষ্যতে বাবা হওয়ার নিয়ত রাখে, প্রত্যেকের দায়িত্ব হলো যারা পিতা হবে, পিতাদেরকে আল্লাহ ওয়াজ করার নির্দেশ দিয়েছেন। পিতাদেরকে আল্লাহ ওয়াজ করার নির্দেশ দিয়েছেন। কোথায়? সূরা লোকমান 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান তার সন্তানকে যে ওয়াজটা করেছেন, লোকমান এর ওয়াজটা আল্লাহ তাআলা এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াজটা যেন গোটা পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষদের যারা বাপের ভূমিকায় থাকবে, প্রত্যেকটা বাপকে আল্লাহ তাআলা ওয়াজ করার আদেশ দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু। লোকমান তার সন্তানকে ওয়াজ করে বলেন। লোকমান কি করছেন? সন্তানকে ওয়াজ করছেন। এই ওয়াজটা আল্লাহ কোরআনে কেন দিলেন? কিয়ামত পর্যন্ত যত বাপ আসবে, বাপের ভূমিকায় যারা থাকবে, প্রত্যেক বাপকে এই ওয়াজটা তার বেটাকে করতে হবে, তার ছেলে মেয়েকে করতে হবে। কি ওয়াজ? আমরা তো মনে করলেন ওয়াজ শোনার জন্য রেডি হয়ে আছি, মনে করলেন সেটা তো শুনবই। আপনার আমারও ওয়াজ করার ডিউটি আল্লাহ দিয়েছেন, সেটা কি কখনো ভেবেছি? আপনার আমার সন্তান কি ওয়াজ করব? ওয়াজ করব ওটাই যে ওয়াজটা লোকমান করেছিলেন। লোকমান তার সন্তানকে 1 নম্বরে যে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা, তোর জন্য আমার প্রথম আদেশ হলো লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার শিরক করবি না। শিরক হলো বড় অপরাধ। শিরক হয় এমন কোন কাজ তুই করবি না, শিরকের কোনো অনুষ্ঠানও যাবি না, শিরকের সাথে সম্পর্ক রাখা তোর জন্য আমি নিষিদ্ধ করে দিলাম। লোকমান আরো বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। লোকমান বলেন, বেটা, সালাত কায়েম করবি, নামাজ তোকে পড়তেই হবে। শুধু নামাজ পড়বি তা নয়, ওয়া'মুর বিল মা'রুফি, মানুষকে ভালো কাজের আদেশ করবি, ওয়ানহা আনিল মুনকার, কেউ যদি খারাপ কাজ করে এটাকে 3 ভাবে বাধা দিবি। হয় হাত দ্বারা বাধা দিবি, হাত দিয়ে সম্ভব না হলে মুখ দিয়ে বাধা দিবি, মুখ দিয়ে সম্ভব না হলে অন্তর ঘৃণা করে দূরে থাকবি, কিন্তু বাধা তোকে দিতেই হবে, সম্পর্ক রাখা যাবে না। অন্যায়কারীর সাথে, দুষ্কৃতিকারীর সাথে, লুটতরাজকারীর সাথে, বোমাবাজদের সাথে, যারা চাঁদাবাজি করে তাদের সাথে, এই ধরনের দুষ্ট কর্মপরায়ণ লোকদের সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। তোকে যেন আমি না দেখি তুই আমার বেটা, তুই আমার বাড়িতে আছিস, ওই মাস্তানদের সাথে, ওই ঢুড্ডাদের সাথে, ওই গুন্ডাদের সাথে তোর সম্পর্ক থাকতে পারবে না। তাদের সঙ্গে তুই বাধা দিবি, বাধা নিতে পারলে দূরে থাকবি। আর কি ওয়াজ করলেন লোকমান? যে ওয়াজটা সন্তানকে করলেন আর তামাম পিতাদেরকে ওয়াজটা করার জন্য বলা হলো, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। অন্যায় কাজে বাধা দিতে গেলে বিপদ আসবে, তোর উপর জুলুম হতে পারে, আঘাত আসতে পারে পাল্টা, হয়তো জুলুমের কারণে জীবনটাও চলে যেতে পারে, শহীদ হয়ে যেতে হতে পারে। বেটা, যদি শহীদ হয়ে যেতে হয় তবুও ধৈর্য ধারণ করবি, এটাই দৃঢ় কাজ। আর এই ধৈর্যের বিনিময় হচ্ছে আল্লাহর জান্নাত। এই কাজটা করতে গিয়া আম্মার বিন ইয়াসারের পরিবারের প্রতি যখন আসলো, তাদেরকে যখন জুলুম করা হচ্ছিল, বিশ্বনবী ডাক দিয়ে বললেন তাদেরকে লক্ষ্য করে, সবরান এ ইয়াসিরের পরিবার, সবরান আলা ইয়াসির, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, এর বিনিময় হচ্ছে আল্লাহর সরাসরি জান্নাত। এই ওয়াজ
তাম পৃথিবীবাসীর জন্য আজও স্বীকৃত। কাফেরদের অন্যায়ের বিরোধিতা করতে গেলে হয়তো জুলুম আসবে, এই জুলুমে যারা সবর করবে, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল জানাই দিলেন, এই প্রতিশ্রুতি জায়গা হলো জান্নাত। লোকমান ওয়াজ করলেন, ইয়া বুনাইয়া ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকার করবি না, গর্ব করে জমিনে চলবি না, এই ধরনের নানা ওয়াজ করলেন লোকমান। আর এই ওয়াজটা আল্লাহর কাছে এত ভালো লাগলেন, তাম পৃথিবীর পিতাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, ও মুসলমানেরা, ও আজকের মসজিদে আগত মুসল্লি কিরাম, আপনাদের প্রত্যেকের জন্য দায়িত্ব হচ্ছে সূরা লোকমানের 13 নম্বর আয়াত থেকে তৎপরবর্তী কয়েকটি আয়াতে একজন পিতা কি ওয়াজ করবে তার পরিবারকে, এই ওয়াজটা দিয়েছেন। প্রত্যেকটা পিতার এই ওয়াজটা করা ফরজে আইন, ফরজে আইন আপনি করতে বাধ্য, করতেই হবে। যদি করতে না পারেন আপনি পিতা নামের অযোগ্য, আপনার পিতা হওয়ার কোনো যোগ্যতাই নাই। এই ওয়াজ যদি করতে না পারেন আপনার বিবাহ করা ঠিক নয়, এই ওয়াজ যদি করতে না পারেন আপনার সন্তান জন্ম দেওয়ার কোনো অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। আপনি সন্তান জন্ম দিয়েছেন, তার মানে আপনাকে বক্তার ভূমিকায়, ওয়াজকারীর ভূমিকায় আপনাকে থাকতেই হবে, এটাই আল্লাহর আদেশ। সম্মানিত উপস্থিতি, আর কারকে ওয়াজ, কোথায় ওয়াজ করবেন, এটা শুধু বাপদেরকে বললাম। এবার যারা স্বামী, স্বামীদেরকে ওয়াজ করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সূরা নিসার 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। বিবাহ করেছেন, স্বামী স্ত্রীর মলিমান্য হতেই পারে, স্ত্রী অবাধ্য আপনার হতেই পারে। যদি হয়, আমরা করি কি রাগের মাথায় একসাথে তালাক মেরে দিয়ে আমরা আবার হুজুরদের কাছে দৌড়াই। বিয়ে করতে যাওয়ার আগে বিয়ের পরবর্তী কি কাজ সেটা জানা দরকার। আপনি মোটরসাইকেল কিনবেন, মোটরসাইকেল চালাতে জানবেন না, মোটরসাইকেল চালার আগে মোটরসাইকেল কিভাবে থামাতে হয় এটা আগে জানতে হয়। আপনি যদি গাড়ি কিনেন, মোটরসাইকেল চালাতে চান, তাহলে গাড়ি যে ছাড়বেন, ছাড়ার শিখার আগে আপনি কিভাবে গাড়িটা থামাবেন, এই থামানোটা যে জানবে না ও গাড়ি চালাতে অযোগ্য, অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। বিয়ে করবেন, সংসার শুরু করবেন, সংসার চালানো শুরু করবেন, কিন্তু সংসারটা কিভাবে থামাতে হবে, সংসারটা কিভাবে কন্টিনিউ করতে হবে, কখনো কিভাবে আপনি চালাবেন, এই নীতি আপনাকে জানাতে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে ডাক দিয়ে বললেন, যদি স্ত্রীরা তোমাদের অবাধ্য হয়, ফাইজুহুন্না, না না, আগের মাথায় তোমাকে আগেই তুমি তালাক দিতে পারবে না। লাঠি নিয়ে স্ত্রীর উপর নির্যাতন শুরু করতে পারবে না, প্রথমে তুমি আঘাত করতে পারবে না স্ত্রীকে। আঘাত করার আগে, তাকে মারার আগে, তালাক দেওয়ার আগে তোমার প্রথম কাজ হচ্ছে ফাইজুহুন্না, তোমরা তাকে ওয়াজ করো, বোঝাও, কোরআন হাদিসের কথা দিয়ে, ভালো ভালো কথা দিয়ে, আদর সোহাগ দিয়ে স্ত্রীকে বুঝাও। স্বামীদের কাজ হচ্ছে কি, প্রথমে ওয়াজ করা। আরো লম্বা আলোচনা আছে, তার পরবর্তী পদক্ষেপ একজন স্বামী কিভাবে স্ত্রীকে ওয়াজ করবে, তারপরে কি পদক্ষেপ, স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা ইতিপূর্বে করেছি, আবারও প্রয়োজনে করব। আজকের প্রথম যে এতটুকু বললাম, স্বামী যারা, প্রত্যেকটা স্বামীকে আল্লাহ তাআলা তার স্ত্রীকে ওয়াজ করতে বলেছেন। খালি স্ত্রীকে ঘুরে বেড়াবেন না, স্ত্রীকে ওয়াজ করে দিনের পথে রাখতে হবে, এটা স্বামীর উপরে দায়িত্ব। স্বামী হিসাবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আপনি যদি সেই দায়িত্ব পালন করতে আগ্রহী না হন, আপনি যদি না জানেন, তাহলে আপনার বিয়ে করা উচিত নয়, বিয়ে করা আপনার জন্য জায়েজ নাই, বিয়ে করা আপনার জন্য গুনাহের কাজ হবে, আপনার ওই বিবি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনি দায়ুস হয়ে যাবেন। কাজেই বিয়ে করতে, যুবকেরা যারা বিয়ে করতে আগ্রহী, তোমরা আগে জানো স্ত্রীকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, গাড়ি কেনার আগে জানো কিভাবে গাড়ি থামাতে হবে। যারা বিয়ে করেছেন, আমরা করেছি, আমাদের প্রত্যেকেই স্ত্রীকে কিভাবে ওয়াজ করতে হবে এটা জানা দরকার কোরআন হাদিস থেকে। তাহলে আল্লাহ তাআলা ওয়াজ করার দায়িত্ব কাকে দিলেন? স্বামীদেরকেও দিলেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ওয়াজের কথা বলেছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ওয়াজের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই লিডার, প্রত্যেকের দায়িত্ব এরিয়া সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। সুতরাং এইভাবেই প্রত্যেকেই ওয়াজের বক্তার ভূমিকায় আমাদেরকে থাকতে হবে।
তো এই যে ওয়াজ আল্লাহ তাআলা পাঠালেন, এই ওয়াজের ডিউটি পালন করা সবার উপর দায়িত্ব। বর্তমান যে ওয়াজের যে বাস্তব চিত্র, এ বিষয়ে অনেক কথা ছিল, কিন্তু আমরা সংক্ষেপ করছি যেহেতু সময় কাছে গেল। এই যে আমাদের বর্তমান যে ওয়াজের যে চিত্রগুলো দেখা যায়, এগুলো থেকে বিরত থাকা অতীব জরুরি। আমি সহ প্রত্যেকটা যারা ওয়াজ করেন প্রত্যেকের জন্য এতটুকু বলবো যে এগুলো আমাদের মানা দরকার। আর শ্রোতাদের উচিত যে বক্তারা এ ধরনের আচরণ করেন কিনা এটা জানা দরকার। এটা জানার পরে ওখান থেকে বিরত থাকা দরকার। এক নম্বর হলো উদ্ভট কেচ্ছা কাহিনী। উদ্ভট কেচ্ছা কাহিনী বাংলাদেশে যেমন বহু ওয়াজ হচ্ছে, কিন্তু বহু ওয়াজের ফাঁকে বহু গলত আছে। অনেক বক্তা আছে, কোরআন হাদিস নাই, উদ্ভট কেচ্ছা কাহিনী, সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, গান গজল ইত্যাদি দিয়ে ওয়াজটাকে মাথায় মানে একটা সার্কাসের মতো হয়ে গেছে। না, এ ওয়াজ আল্লাহ পাঠাননি। রাসূলের নামে মিথ্যা বলবেন ইত্যাদি দেবে, ওয়াজ বলে জালসা বলে চালিয়ে দিবেন, কেতাবে আছে হাদিসে আছে বলে চালিয়ে দিবেন না। এটা করা আলেমদের জন্য উচিত নয়। যে আলেমরা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর 107 নম্বর হাদিস, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এ বক্তারা, তোমরা ওয়াজ করার আগে খেয়াল করো তুমি আল্লাহ রাসূলের নামে মিথ্যা বলছো কিনা। কোন বক্তা যদি আল্লাহ রাসূল বলেননি তারপরও যদি বলে রাসূল বলেছেন, এই জাতীয় মিথ্যা ওয়াজ যারা করে, ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, ওই বক্তা নিজের জায়গা আল্লাহর জাহান্নামে করে নিল। বক্তা যদি আল্লাহর জাহান্নামে যায়, তার শ্রোতা বুঝি জান্নাতে যাবে? সুতরাং যে বক্তা মিথ্যা ওয়াজ করবে, ওর জায়গা জাহান্নামে সে নিজেই নির্ধারণ করে নিল। আর আমরা যারা ওটাকে বিশ্বাস করে আমরা যদি চলি, তাহলে আমাদের গন্তব্য সেটাই হবে। এজন্য মিথ্যা ওয়াজ আমাদের বর্জন করতে হবে। এটা চলমান। আলেমদের মধ্যে অঙ্গভঙ্গি, অশালীন বাক্য, তারপরে সিনেমার গান, বক্তাদের মুখে শোনো সিনেমার গান গায়। আর বেটা, ওটাকে আবার প্যারোডি মানে ওটাকে আবার ইসলামী করে। ওটাকে ইসলামী করতে হবে। যদি একটা বক্তা সিনেমার গানকে ইসলামী করে, ওই গানটা তাকে কয়বার শুনতে হয়েছে? একটা গানকে ওটা বানাতে, তাহলে ওই গানটা কয়বার শুনতে হয়েছে তাকে? তাহলে বক্তার কি গান শোনা জায়েজ নাকি? যে বক্তারা সিনেমার গানকে ওয়াজের মাঠে চালায়, ওই বক্তার ওয়াজ শোনা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। এখান থেকে বিরত থাকা দরকার। সিনেমার গান চলবে না, এগুলো আমাদের বিরত থাকা দরকার। এই জালসার মাহফিল বর্তমানে পরনিন্দা, পরচর্চা, গীবতের আখড়াখানা হয়ে গেছে। আলেমদের উচিত এক বক্তা আর এক বক্তার কেউ খালি সমানে গীবত চলে, এগুলো বর্জন করা দরকার। এগুলো ভয়ানক কথা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এগুলো বলেছেন। এরপর আমাদের সমাজের বর্তমান যে জালসা চিত্র, বক্তার এতে মানে রাজনৈতিক নেতাদের, যারা রাজনৈতিক নেতা বলতে সেকুলার রাজনৈতিক নেতাদের আখড়া মনে করলেন। বিগত আমলে আমরা 15 বছর দেখেছি জালসার পোস্টারে বড় বড় আকারে আওয়ামী লীগ নেতাদের নাম, ওরা চলে গেছে এখন বিএনপি নেতার নাম, অন্য রাজনৈতিক দলের নেতার নাম। আরে বক্তার নাম থাকবে শুধু, সেখানে এই নেতা ফেতা কেন এত পোস্টারে? এই যে তারাও এটা জালসার মঞ্চে উঠা, সম্মানিত ভাইয়ের আমার কয়ে দলের দাওয়াত দিচ্ছে। আরে বেটা, তোর দাওয়াতের জন্য এই জালসা মঞ্চ করা হয়েছে? এই অবস্থাটা আমাদের সমাজকে আজকে জালসার যে প্রকৃত উদ্দেশ্য, এটা আজকে নষ্ট হয়ে গেছে। এটা করা দরকার। আর একটা সমস্যা হচ্ছে কন্ট্রাক্টধারী বক্তা। একটা ওয়াজ করতেছে, 1 ঘন্টার ওয়াজ করা আসবে, ও 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, কন্ট্রাক্ট ছাড়া যাব না। আর মানুষের বাড়ি এখন তোমার বেটাকে দিয়ে, আমার বেটাকে দিয়ে ভিক্ষা করো। নবীরা এই ধরনের কন্ট্রাক্ট, হ্যাঁ আপনার প্রয়োজন আছে, কর্তৃপক্ষ আপনাকে একটা সম্মানজনক হাদিয়া দিতে তারা পারে, দিবে, কিন্তু এটা কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট ফেল করলে আসবেন না। এই যে সিস্টেমটা শুরু হয়ে গেল, এগুলো দাওয়াতের ফিল্ড না। এগুলো যারা করে তাদেরকে বর্জন করা তাওহীদি জনতার অতীব জরুরি। আর এই ইদানিক আধুনিক যুগে এই যে সমস্যা হয়ে গেল, এই যে ইউটিউবার বিভিন্ন এরা এই বক্তার ঠ্যাং, ওই বক্তার মাথা, ওই বক্তার ঠ্যাং লাগিয়ে ফেসবুকে ছেড়ে দিল, এ ওয়াজ শুনছি। এতে করে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়ে গেল। আমরা যাচাই না করে ওকে সমানে গালি দেওয়া শুরু করলাম। আরে বেটা, বক্তাও যেন খারাপ, শ্রোতা আমরা একজনের পক্ষ নিয়েছি না। এই ধরনের ওয়াজ ইসলাম আনেনি। এই যে কাজগুলো যারা করে, শুনে রাখুন, একজন আলেমের সাথে আরেকজন আলেমের যে দুশ্মনী করে দিলেন, এগুলো বর্জন করা দরকার। আমাদের ওয়াজের যে বাস্তব যেটা চিত্র, খারাপ যেটা চিত্র, সেটি হলো আমরা গ্রুপে ভাগ হয়ে গেছি। এখন এই একটা জালসা হচ্ছে, এটা কোন গ্রুপের? তাহলে এটা হার খেলো, এটা ওয়ার ঘে। তার মানে আমরা এটাকে ওয়াজে মানে ওই বক্তারাও
ইসলামের প্রকৃত দাওয়াত না দিয়ে তার গ্রুপের দাওয়াত দেয়। এ দাওয়াত দেওয়ার কারণে বাকিরা কয় এটা তো ওয়ার্ঘে জালসা, ওরাই যাক হারা যাবো না। আর এক গ্রুপে ওটা ওয়ার্ঘে জালসা, ওরাই যাক হারা যাবো না। এমনটি তো হওয়ার কথা ছিল না। আপনি যেই হন, আপনি মুসলমান, আপনার বক্তব্যের মধ্যে থাকবে আল্লাহর কোরআন, আপনার বক্তব্যে থাকবে রাসূলের হাদিস, আপনার বক্তব্যে থাকবে সাহাবায়ে কেরামদের চরিত্র। কিন্তু যখন আমরা এইভাবে নিয়ে নিয়েছি, তখন দলে দলে ভাগ হয়ে গেছে, এটা নিয়ে মারামারি। তবলিগ জামাত মনে করেন দীর্ঘদিন ধরে ইজতেমা হচ্ছে, সাতপন্থী আর কি জোবায়ের পন্থী মিলা খুনাখুনি মার্ডার হয়ে গেলে এবার। আহা, এই যে পন্থী না, আমরা সাতপন্থী নাই, জুবায়ের পন্থী নাই, সাইদি পন্থী নাই, আজহারি পন্থী নাই, আর গালিব পন্থী নাই, আর জমিয়ত পন্থী নাই, আর পীর পন্থী নাই। আমরা হলাম সবাই ইসলাম পন্থী, কোরআন পন্থী, তাওহীদ পন্থী। এই পন্থী যতদিন না হতে পারবো, এই ওয়াজ আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এমন পদ্ধতি, এটাকে আমরা বাংলাদেশের মানুষ আমরা এই একটা মেলার মতন মনে করলেছি। না, এটা মেলা নয়, এটা আল্লাহর দেওয়া পবিত্র আমানত। এই আমানত আলেমদেরকে পবিত্রভাবে পেশ করতে হবে, আর শ্রোতাদেরকে ওইভাবে পবিত্রভাবে আত্মস্থ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরামগণ বলছেন যে আমাদের কাছে অনেক সময় ছিল, আসলে পার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল আমাদের সামনে এমন ওয়াজ করতেন, জারাফাত মিনহাল উয়ুন। জামে তিরমিজির 2670 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল যখন আমাদেরকে ওয়াজ করতেন, ওয়াজান বালিগাতান, এমন ওয়াজ করতেন, জারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে পানি ঝরতো, আমাদের অন্তরটা প্রকম্পিত হয়ে কেঁপে উঠতো। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি মাউইজাতুন মুআদ্দা, আপনি যেভাবে ওয়াজ করলেন মনে হচ্ছে বিদায়, আপনি আর থাকবেন না আমাদের মাঝে, আপনি মনে হচ্ছে বিদায়মূলক ওয়াজ করছেন, সুতরাং আমাদেরকে কিছু বলুন, নসিহত করুন। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমাদের প্রতি আমার নসিহত হলো, আমার ওয়াজ হলো, আল্লাহকে ভয় করবা। মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করবা। এর চাইতে বড় ওয়াজ আর কিছু হয় না। আল্লাহকে ভয় করবা। আর ইয়াকুম মুহদাসাতুল উমুর, খবরদার নতুন কোনো ইবাদত বানাবা না। ফাইন্না কুল্লা মুহদাসাতুন বিদআ, প্রত্যেকটা বিদআতই হলো দলালা, গুমরাহি, প্রত্যেকটা গুনাহ হলো জাহান্নামে যাবে। সুতরাং আল্লাহ রাসূল যেভাবে নির্দেশনা দিয়েছেন, কোরআনে যেভাবে ওয়াজ করেছেন, এই ওয়াজ আমাদের হওয়া উচিত, ওই ওয়াজগুলোই শোনা উচিত। আল্লাহ তাআলা যত এই যে পন্থী, এই পন্থীকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে আমাদেরকে সকলকে কোরআন এবং সহিহ হাদিস পন্থী আল্লাহ তাআলা হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যেখানে কোরআন হাদিসের ওয়াজ হবে, আমরা কে কোন পন্থী এটা নয়, আমরা সবাই ইসলাম পন্থী হিসেবে সে ওয়াজ শুনতে যাব, আর বক্তারা সে ওয়াজ করব, এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আজকে 21শে ফেব্রুয়ারি, ভাষা আল্লাহর দেওয়া বড় নিয়ামত, অথচ এই ভাষাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। সুতরাং তাদের পরিণতি হয়েছে, তাদেরকে এখান থেকে পরাজিত হয়ে চলে যেতে হয়েছে। সুতরাং এই ভাষা আল্লাহর দেওয়া নিয়ামত, এই ভাষা দিয়ে আমরা কথা বলি, আল্লাহকে স্মরণ করবো, এই ভাষা দিয়ে ভাষাকে আমরা মূল্যায়ন করব। অনেক কথা আছে এই প্রসঙ্গে। আমাদের যে ভুল কাজটা হয়, তারা যারা জীবন দিয়েছিলেন এই ভাষার জন্য, তাদেরকে আমরা যথাযথভাবে আমরা কি করতে পারিনি, শ্রদ্ধা করতে পারিনি। আজকে এই বাংলাদেশের 55 বছরের ইতিহাসে আজকে শুধু ভাষা শহীদদের জন্য শহীদ মিনার বানানো হলো, আর বিভিন্ন রং দিয়ে রং করা হলো, আর খালি পাতে ফুল হাতে নিয়ে মুশরিকদের অনুসরণে আমরা তাদেরকে সিজদার ফুল দিয়ে মাথা নত করে দিয়ে আমরা মুশরিক হয়ে আজকে আমাদের পরকালকে আমরা নষ্ট করে ফেললাম। না, ভাষা শহীদরা আমাদের জন্য, মাতৃভাষার জন্য জীবন দিলেন। আমরা অথচ এমন দুর্ভাগা জাতি, ওই জীবন দেওয়া মানুষগুলোর জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করতে পারলাম না। রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহুম ইল্লা মিন সালাস, মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। 1 নম্বর আমল হলো সাদাকায়ে জারিয়া, 2 নম্বর হলো ইলমে নাফি, 3 নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। সুতরাং ভাষা শহীদ যারা হয়েছেন, বর্তমান সরকার যারা আছেন তাদেরকেও বলি, ভবিষ্যতে যারা আসবেন তাদেরকেও বলি, এই খালি পায়ে গিয়ে ফুল দেওয়া এই প্রথাকে নিষিদ্ধ করতে হবে। এটা ইসলামের পন্থা নয়, এতে করে ভাষা শহীদদের কোনো লাভ হয় না, আমাদের ঈমানের নষ্ট হয়, ক্ষতি হয়। সুতরাং এই পদ্ধতি আমাদের জন্য জায়েজ নয়। আমরা ভাষা শহীদদেরকে যদি স্মরণ করতে চাই, তাদের জন্য কিছু করতে চাই, তাহলে সরকারের উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কর্মসূচি দেওয়া যে তোমরা ভাষা শহীদদের জন্য দান করো, দোয়া করো। আজকে যদি এই পদ্ধতি করা হতো, সেই পদ্ধতিতে এত পরিমাণ দান উঠতো, সেই দান দিয়ে দুস্থ মানবতার কল্যাণে কাজে করা হতো, এবং সেটা দিয়ে
ছেলেরা স্কুলে যাবে, ভাষা শহীদদের জন্য দান করবে। টিফিনের একদিনের টাকা না খেয়ে 10 টাকা দান করবে। যত শিক্ষার্থী 10 টাকা করে দান করলে অনেক গরিবের কর্মসংস্থান হয়ে যেত। এগুলো করা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই যে আমাদের ইউনিয়নে যে ওয়াজ মাহফিল, এখানের জন্য নির্দেশনা হলো, লক্ষ লক্ষ মানুষ আজ থেকে ঢুকতে শুরু করেছে। ইউনিয়নবাসীর জন্য করণীয় হলো, আমি ইমাম হিসেবে যেটা বলছি, আমাদেরকে যেটা বলা হয়েছে সেটি হলো, আপনারা বাড়ি ফাঁকা রেখে কেউ যাবেন না। বাড়ি তালা মেরে চলে গেলেন বাড়ির কাছে ওয়াজ শুনতে, আপনার বাড়ি লুটতারাজ হতে পারে। অন্যান্য জায়গায় কিন্তু কামটা হয়েছে। খবরদার বাড়ি ফাঁকা রেখে যাবেন না। কেউ যাবেন, কেউ পালাক্রমে করবেন, কিন্তু বাড়ি ফাঁকা রেখে যাবেন না। ছোট বাচ্চাদেরকে একাই ছাড়বেন না, পদদলিত হয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এগুলো সতর্ক থাকবেন। বাইরের যারা মেহমান আসবেন তাদেরকে আমরা সর্বাত্মক আতিথ্যতা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এই মাহফিলের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাহফিলটাকে কবুল করেন। কোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা ছাড়া আমরা যেন আল্লাহ তাআলা যেন এটাকে সম্পূর্ণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে এই ইউনিয়নটা একটা দুর্নাম আছে, যেটা বোমার এলাকা। আমি অনুরোধ করব, আমার এই যারা আছেন বা মাইকের মাধ্যমে, লাইভের মাধ্যমে যারা পরবর্তী শুনবেন, এই ইউনিয়নের এই বদনাম যেন না হয় যে এখানে মাহফিলকে বোমা ফুটেছে এবং এর কারণে এটা ছত্রভঙ্গ হয়েছে, মানুষের প্রাণহানি হয়েছে। না, এমন কোনো আমরা শুনতে চাই না। আমরা চেষ্টা করব, সর্বোচ্চ সতর্ক থাকব, আমরা কোনো ধরনের একটা ভটকাও যেন না ফুটে। এজন্য সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দরভাবে এই মাহফিলটা যেন শেষ হয়, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে যারা বক্তব্য দিবেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বিশাল গণজমায়েত হবে, বক্তাদের মুখ থেকে কোরআন এবং সহিহ হাদিসের কথাগুলো আল্লাহ তুমি বলার তৌফিক দান করো। আল্লাহ এখান থেকে এই মাহফিলটা আমাদের জন্য হেদায়েতের রাস্তা হয়ে যায়, আল্লাহ তাআলা তৌফিক দান করো। এই বিশাল আয়োজন করতে গিয়ে কর্তৃপক্ষের অনেক খরচ হচ্ছে, তার আবেদন জানিয়েছেন। আপনাদের কাছে হয়তো অনেক দায়িত্বশীল চাঁদাদের জন্য এসেছেন, টাকা দান চেয়েছেন, আপনারা সেখানে দিবেন। অনেক দায়িত্বশীল আছেন, তাদের মাধ্যমে, চেকের মাধ্যমে আপনারা দানে অংশগ্রহণ করতে পারবেন, এই আহ্বান রেখেছেন। এবং সেখানে মাহফিলে বাক্স থাকবে, আপনারা সেখানে দানে অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামের জন্য এই দান প্রথা অব্যাহত রাখা দরকার। যারা শহীদ হয়েছেন আমাদের পূর্বে ভাষার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে বেহেশত নসিব করো, আল্লাহুম্মা আমিন। এবং তাদের জন্য আমরা সাধ্য অনুযায়ী দান করব, মসজিদে দেব, জালসায় দেব, শুধু এটাই নয়, যতগুলো জালসা হবে সবইতে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামের জন্য নিবেদিত হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ খাস করে দোয়া করি এই বাইতুল ফালা জামে মসজিদকে তুমি কবুল করো। এখানে যাদের শ্রম আছে, দান আছে, আল্লাহ তুমি সবার দানকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আজকের খাস করে একজন মহিলা শেফালি একটি নাকফুল দান করেছেন মসজিদে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। এছাড়া কোটায় গোপনে যারা দান করেছেন, করবেন, আল্লাহ সবার দানকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار اللهم انصر الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين اللهم اخذل الكفرة والفجرة واليهود والمبتدئة والمشركين আয় আল্লাহ 1952 সালে ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। এরপরে এর আগে ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য যারা অন্যায়ভাবে শহীদ হয়েছেন আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল করো রব্বুল আলামিন। আমাদেরও জানি না কখন কার জীবন শেষ হয়ে যায়, আমাদেরকে প্রকৃত ইসলাম, প্রকৃত দ্বীন বুঝে সেই দ্বীনের পথে আমাদেরকে উৎসর্গিত হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, আমাদেরকে ইসলামের অনুসারী বানাও, আমাদেরকে প্রকৃত ওয়াজকে আত্মস্থ করে আমল করার তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।